জেবি অটোর ভেজাইলা লাইভ শুরু হয়ে গেল। ভেজাইলা লাইভ মানে ভেজাল, মানে ভেজাল আর ভেজাল, ডানে ভেজাল, বামে ভেজাল, পিছনে ভেজাল, একটা দুইটা না তিনটা ভেজাল নিয়ে হাজির হয়ে গেছি আজকে জেবি অটোতে। স্বপ্ন পূরণ করবো 14 লক্ষ প্লাস বাজেটে। আজকে হুন্ডা ভেজেল পাবেন 14 লক্ষ প্লাস বাজেটে। কি সুন্দর একটা গাড়ি দেখেন, ব্লু, ব্ল্যাক, ব্ল্যাক, তিনটা ভেজেল, 1500 সিসির জিপ। এবং আজকের লাইভে আপনি জিপ কিনতে পারবেন সাধ্যের মধ্যে। 1500 সিসি হতে আয়কর কিন্তু আপনার এক্স করোলার সমান। যারা ভেজেল খুঁজে পান না, পাইবেন কেমনে? সব ভেজেল তো জেবি অটোতে। এই মুহূর্তে যারা লাইভ দেখছেন কমেন্টসে জানান না ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমরা চাচ্ছি আপনাদেরকে আজকে মানে একদম সাধ্যের মধ্যে কম প্রাইসের মধ্যে হুন্ডা ভেজেল দিয়ে দিব। তাড়াতাড়ি লাইভ শেয়ার করে দেন আর বলেন কার কার হুন্ডা ভেজেল লাগবে, কার কার হুন্ডা ভেজেল গাড়ি লাগবে আমাকে একটু কমেন্টস করে জানান। ডাবল প্রজেকশন লাইট আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং তিনটা গাড়ি অনেক সুন্দর। এই প্রথম দুইটা তো ভাই বাম্পারও লাগানো আছে, মানে বাম্পার লাগাইতেও টাকা লাগবে না। দেখেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক, দুইটা ভেজেল এই যে পাশাপাশি রাখা আছে। এই দুইটার দাম এক, যেটাই নেবেন এক দাম। 15 লাখ টাকার নিচে 1500 সিসির ভেজেল গাড়ি। আর আজকে এই ভেজেল গাড়ি সম্বন্ধে অনেক গোপন তথ্য দিব যেগুলা অনেকে জানেন না, এবং ভেজেল নিয়ে আপনাদের কিছু মিসকনসেপ্ট আছে, এগুলো ক্লিয়ার করব। সবাইকে ধন্যবাদ যারা লাইভ দেখছেন। শেয়ার দেন, শেয়ার দেন, শেয়ার দেন। যত বেশি শেয়ার দিবেন দাম তত কমবে। জাবের ভাই আছে আমার সাথে লাইভে। আসসালামু আলাইকুম। So assalamu alaikum viewers, welcome from JB Auto. নো, ওয়েলকাম ইন ভেজেল লাইভ। Welcome in Bejalar Live, না? ইয়েস। Okay, so viewers, আশা করি সকলে ভালো আছেন। আমাদের কাছে আজকে তিনটা হাইব্রিড হোন্ডা ভেজেল আছে। সো একটা সময় ছিল যে হোন্ডা ভেজেল মানেই ভেজাল ছিল। আচ্ছা, সেখান থেকে আমি আপনাদের যে মিসকনসেপ্টটা ছিল সেটা সম্পর্কে অনেকবারই বলেছি, অনেক ক্লিয়ার কনসেপ্ট দিতে চেষ্টা করেছি। বাট যেহেতু আমি আজকে ভেজেলের লাইভ করব, আপনাদেরকে আমি দুটা বিষয় ক্লিয়ার করি। ভেজেল কিনা কি ঠিক হবে কি ঠিক হবে না, এই ভেজেল গাড়ি আমি কতদিন চালাইতে আপনাদেরকে- পারবেন, কেমন খরচ, এগুলো নিয়ে সব ডিটেলস বলে দিন ভাইয়া। ইয়েস, আমি আপনাদেরকে একদম ইন ডেপথ বোঝাতে চেষ্টা করব। ভেজেলের দুটা ক্যাটাগরি হয়। নাম্বার 1 ক্যাটাগরি ইজ হাইব্রিড, নাম্বার 2 ক্যাটাগরি হচ্ছে নন হাইব্রিড। নন হাইব্রিড গাড়ির গিয়ার বক্স হচ্ছে সিভিটি গিয়ার বক্স, আচ্ছা আর হাইব্রিড গাড়ির গিয়ার বক্স হচ্ছে ডিসিটি গিয়ার বক্স। আচ্ছা আচ্ছা, সো সিভিটি গিয়ার বক্সে কোনো প্রবলেম হয় না, মানে অর্থাৎ octane তেলের গুলা। গাড়িতে, তেলের ভেজেলে, নন হাইব্রিড ভেজেলে আপনারা কোনো প্রবলেম ফিল করবেন না। আর এই গাড়িতে কি প্রবলেম হয়? বাট ডিসিটি যে ভেজেলগুলো ছিল একটা সময় ডিসিটি গিয়ার বক্সে অনেক প্রবলেম ফিল করেছে ভেজেলের, হাইব্রিড ভেজেলের ওনাররা। কেন ফিল করেছে? ডিসিটির একটা অয়েল থাকে যেটাকে ডুয়েল ক্লাচ অয়েল বলা হয়। এই অয়েলটা রেগুলারলি পিরিয়ডিক্যালি চেঞ্জ করতে হয়। এই অয়েলটার প্রাইস 1000 টাকার কম, বাট এই অয়েলটা চেঞ্জ না করলে আপনার ক্লাচ প্লেট যেটা থাকে ডিসিটিতে, সেই ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এর ফলে আপনাদের গাড়িটা গিয়ার বক্সে প্রবলেম হয় অ্যান্ড গাড়িটা ধাক্কা দিতে থাকে। হ্যাঁ, কন্টিনিউয়াস ধাক্কানো শুরু করে। এই প্রবলেম এর ফলে ভেজেলের একটা দুর্নাম হয়ে যায় মার্কেটে। এটা একটা সার্টেন স্টেজের পরে যে যখন দেখা গেল যে হাইব্রিড ভেজেলের ওনাররা কনসার্ন অ্যাবাউট চেঞ্জিং ডিসিটি অয়েল, তখন থেকে কিন্তু ভেজেলে আর এরকম প্রবলেম অ্যারাইজ করছে না। অতএব বাট ভালো কাজ হয়েছে কি, মজার কাজ হয়েছে কি, যা ঘটার ঘটে গেছে, অর্থাৎ দাম পড়ে গেছে। আচ্ছা, হাইব্রিড ভেজেলের দাম 20 লাখের উপরে ছিল, হ্যাঁ। ওই গাড়ির দাম এখন 15 লাখ টাকার নিচে। চিন্তা করা যায়? আচ্ছা, 15 লাখ টাকার নিচে আপনি যে হ্যাঁ। কিনতেছেন, আপনার তো 5 লাখ টাকা এখানে সেভ হইছে। আপনি Yes. 2-3 বার ক্লাস চেঞ্জ করেন। ক্লাচ প্লেট চেঞ্জ করার কোনো প্রয়োজনই নাই এখন। আপনি জাস্ট ডিসিটি যে ট্রান্সমিশন অয়েলটা সেটাকে রেগুলারলি মেনটেন করবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আমি একটা কথা This is বলি, the main thing. এই ভেজেল গাড়ি কিনতে আসলে আপনি জাবের ভাইয়ের কাছ থেকে আধা ঘন্টার একটা ক্লাস করবেন, এরপর আপনি গাড়ি চালাবেন। আশা করতেছি আপনি মানে নিশ্চিন্তে চালাতে পারবেন অনেকদিন, এবং যদি আরেকটা- আপনি ঠিকঠাক মেনটেন করেন। অবভিয়াসলি আরেকটা ব্যাপার হচ্ছে ডিসিটি যে গাড়িগুলো আছে, যেমন হোন্ডা ভেজেল, হোন্ডা গ্রেস, হোন্ডা ফিট, তারপরে হচ্ছে গ্লোরি, ডিসিটি গিয়ার বক্সের ধর্মই হচ্ছে যে যখন স্লো অ্যাক্সেলারেশন হবে তখন সে হালকা একটু শেক করবে। আচ্ছা, এটা ডিসিটির বাই বর্ন নেচার। বিকজ সে ডিসিটি কেন, সিভিটির থেকে ডিসিটির কিন্তু স্পিড আপ অনেক দ্রুত হয়। হাসান ভাই আপনি নিজেও দেখছেন। আমি বলি, আমি আগে হাইব্রিড চালাইতাম, হাইব্রিড পিয়াস। আমি এখন করলা ক্রস চালাই, এটাও হাইব্রিড। এই যে আমার সামনে পিছনে যেটা, তো দেখেন 60 লাখ টাকার একটা গাড়িও যদি আপনার হাইব্রিড হয়, তাহলে আপনি 14.5 লাখ টাকায় হাইব্রিড নিবেন, ভয়ের কি? এবং তবে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অবশ্যই যে- অনেক কিছু জানতে হবে। হ্যাঁ,
ডিসিটি আপনার হচ্ছে হলো গিয়ে রেডি পিকআপ দেয়। আচ্ছা। ডিসিটি পাড়া দেওয়ার পর সাই করে মানে টান দেয়। প্লেনের মতো টান দেয়। হ্যাঁ। আর সিবিটি হচ্ছে ধীরে ধীরে ওঠে। আস্তে আস্তে। অতএব ডিসিটির ধর্মই হচ্ছে একটু ফ্রন্টে যাওয়া ব্যাকে যাওয়া, মানে যখন স্লো অবস্থায়, এটার কোনো প্রবলেম না, ডিসিটির এটা প্রবলেম না, এটা ডিসিটির ধর্ম। বাট যদি কন্টিনিউয়াস ধাক্কা দেয় সেটা হলো গিয়ে প্রবলেম। আপনারা একটা জিনিস মনে করেন শুনলেন যে এই জিনিসটা খারাপ, চিলে কান নিয়ে গেছে এরকম না শুনে ব্যাপারটা নিয়ে অ্যানালাইসিস করেন, ব্যাপারটা নিয়ে পড়তে চেষ্টা করেন। গাড়ি নিয়ে ডিএইচএস মোটরসে যান, না বানাতে চান, নিয়ে চেক করান যে এটার ডিসিটি ভালো আছে না মন্দ আছে। একটা কথা শুনে বলে ফেলবেন না প্লিজ। আমি যখন কোনো কিছু শুনি, ধরেন কেউ একটা এসে আমার কোনো স্টাফ আর স্টাফ সম্পর্কে এসে বলে যে ও অমুক করেছে, সে তমুক করেছে, তখন আমি এটা ঘটনার অন্তরালের ঘটনা অনুধাবন করতে চেষ্টা করি যে আসলে ও যে আমার কাছে এসে কেন কমপ্লেন করলো, নিশ্চয়ই এর পিছনেও কোনো রিজন থাকে। অবশ্যই আমরা সিসি ক্যামেরা চেক করে দেন ডিসাইড করব। কিন্তু একটা কথা যাবে ভাই, এই গাড়িগুলা মানে এই ভেজেল গাড়িগুলা ধরেন যারা কিনবে, হ্যাঁ, যেহেতু তাদের বাজেট কম, 14.5 লাখ টাকায় আপনি একটা জাপানি জিপ যদি কিনতে চান, 14,90,000 1500 সিসির মধ্যে যদি আপনি একটা গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে ভেজেলের অল্টারনেট কিছু নাই। এই গাড়িটা কিভাবে ভালোভাবে মেনটেন করা যায়, কিভাবে এই প্রবলেমগুলা থেকে মানে সেফ থাকা যায়, কিভাবে গাড়ির যত্ন নেওয়া যায়, কিভাবে হাইব্রিড গাড়ি চালাইতে হয়, এই ব্যাপারে যদি আপনি একটু ভালো করে জেনে শুনে গাড়ি চালান, ডেফিনেটলি। আমার তো ধারণা 14 মডেলের গাড়ি, এই হুন্ডা ভেজেল জাপানি একটা কোম্পানি, হুন্ডা কোম্পানির মতো কোম্পানি, তারা তো আর এমনি এমনি গাড়ি বানায় না, অনেক অ্যানালাইসিস করে গাড়ি বানায়। 14.5 লাখ টাকা একটা নর্মাল 5-এর ভালো মানের জি করলা কিনতেও লাগে। হ্যাঁ, কনসেপ্টটা এভাবে চিন্তা করতে হবে। 14.5 লাখ টাকায় কি পাবেন আপনি? সেক্ষেত্রে আর 40,000 টাকা ভরে 14,90,000 টাকায় আমার কাছে দুইটা অপশন আছে। একটা ব্ল্যাক, এটা 14 মডেল, 18তে রেজিস্ট্রেশন। ভাইয়া ওটা 20 রেজিস্ট্রেশন। 20 রেজিস্ট্রেশন? হ্যাঁ। নো, কোনটা যেন 20 রেজিস্ট্রেশন? ওইটা 20 রেজিস্ট্রেশন। ওইটা 20 রেজিস্ট্রেশন, 18 সিরিয়াল। কোনটা যেন এখানে দেখলাম 20 রেজিস্ট্রেশন? এটা 20 রেজিস্ট্রেশন, এটা 18তে রেজিস্ট্রেশন, এইটা 20 রেজিস্ট্রেশন হইতে পারে। সেটাই। ওকে, এটা 20 রেজিস্ট্রেশন। আচ্ছা, আমরা কাগজগুলো চেক করে দেখবো। যাই হোক, এটার কালারটা কিন্তু ভাইয়া সুন্দর। তাহলে 14,90,000 টাকা হুন্ডা ভেজেল দিচ্ছেন? হুন্ডা ভেজেল দিচ্ছি। ওকে, পেপারস আপডেট থাকবে। হুন্ডা ভেজেল আপনার 1500 সিসি, এটার বাৎসরিক আয়কর মাত্র 25,000 টাকা। এটার হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা ইটস এ ক্রস ওভার, ইট ফিলস গুড, এটা চালানো ভালো এবং সবকিছু সুন্দর এটার। আচ্ছা, আপনি 14,50,000 টাকা দিয়ে এই গাড়িটা কিনে 1 বছর পরে আবার যখন বিক্রি করবেন, আপনার 2 বছর পরে যখন বিক্রি করবেন, তাহলে আপনি লস দিবেন কয় লাখ টাকা? ডেফিনেটলি। আপনি দেখেন এই এত কম রেঞ্জের, লো রেঞ্জের একটা গাড়িতে প্রজেকশন লাইট আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে, লেন কিপিং ফাংশন আছে, অ্যাডাপটিভ হাই বিম আছে, প্যাডেল শিফটার আছে, ট্রিপটনিক আছে, হিটের সিট আছে, টাচ এসি প্যানেল আছে, আর কি চাই বলেন? এত লো বাজেটের গাড়িতে আর কি দরকার আপনার? চাকাগুলোও কিন্তু সুন্দর ভাইয়া, রিমগুলোও কিন্তু সুন্দর, দেখছেন? রিমটাও সুন্দর। ওকে, তাহলে ওটা চেক করেন। হ্যাঁ, এই গাড়িটার মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2014 মডেল, 2020 রেজিস্ট্রেশন। এটার ইয়েটা দেখান, ইন্টেরিয়রটা দেখান। জি। সো এইটা ইন্টেরিয়রটা খুবই চমৎকার। ক্রুজ কন্ট্রোল, ট্রিপটনিক গিয়ার আছে, ইকোনমি মুড আছে। হ্যাঁ, আর গাড়িতে কিন্তু কোনো সিট কভার করা নাই, এটা আপনারা কিনলে করে নিতে হবে। এবং সিটগুলো অনেক ফ্রেশ, সিট কভার ছাড়া গাড়িটা দেখাচ্ছি, আপনি একটু ভিতর থেকে দেখেন কতটা ফ্রেশ মনে হচ্ছে। হুন্ডা ভেজেল গাড়ি 14,90,000 টাকা দাম দিচ্ছে জেবি অটো, তাই মানে এই না যে গাড়ি খুব খারাপ। গাড়ি আপনি সরাসরি এসে দেখে চেক করে নেওয়ার অপশন আছে, আপনি ডিএইচএস মোটরস থেকে চেক করে নেন। তবে যারা 1500 সিসির মধ্যে জিপ চান, পেপারটা দেন আমাকে, বাজেট আবার 15 লাখ টাকার নিচে, তাদেরকে আসলে এর থেকে বেটার অপশন আমরা দিতে পারি না। তবে জেবি অটো গাড়ি কেনার আগে চেক করেই আনছে, এরপরে আপনি আবার ওভার শিওর হয়ে আবার চেক করেন। অবভিয়াসলি আপনারা যেভাবে দরকার হয়, যেভাবে ভালো হয়, কমফোর্ট ফিল করেন, সেভাবে দেখে শুনে বলে না দেই খেলন বাই চালন। হ্যাঁ, দেখে শুনে বুঝে নেন, নো প্রবলেম। ওকে, তো এই দুইটা হচ্ছে 14 মডেল। হ্যাঁ, দুইটাই 14 মডেল। এটা রেজিস্ট্রেশন 2020। আচ্ছা, এটা রেজিস্ট্রেশন, এটা 20, এটা 18, এটা 18। হ্যাঁ, এটা 18, আমরা 18ই বলতেছিলাম। আর এইটা বোধহয় 20 রেজিস্ট্রেশন। এটা 20 রেজিস্ট্রেশন। 20 রেজিস্ট্রেশন। ওকে, দাম দুইটারই সেম, দুইটাই আপনার 14,90,000 টাকা। এবার আসেন 3 নাম্বার যে গাড়িটা, এটা আবার মডেল হচ্ছে 2015। ইট ইজ এ মাস্টারপিস। এই গাড়িটা আমি নিজে ড্রাইভ করেছি, ভেরি লুক্রেটিভ, আই জাস্ট লাভ ইট। 15 মডেল,
এটার ভেতরটা দেখান। এটাতে এটা ভাইয়া, এটা স্টার্ট দেন, গাড়ি স্টার্ট ইনস্টল করা আছে। এটা গাড়িটা স্টার্ট, চাবি আছে এখানে? স্টার্ট দিয়ে দেখান। হ্যাঁ, গাড়ি আছে, চাবি আছে, স্টার্ট করে দিছি। দেখেন এটার ভিতরে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে। ভাইয়া এসিটা ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে। সিলিংটা হচ্ছে বিস্কিট কালার। দেখান, অনেকেই আছে যে ভেজেলের ব্যাপারে মানে ডিপলি জানে না। সো অ্যান্ড্রয়েড প্লেয়ার, এটা কিন্তু 64,000 কিলোমিটার আছে না? হ্যাঁ, মাইলেজটা হচ্ছে 64,000 কিলোমিটার। অ্যান্ড্রয়েড প্লেয়ার। হ্যাঁ, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। প্লাস্টিক অফ করে দেন। সফট টাচ এসি প্যানেল, সো ইটস এ সফট টাচ এসি প্যানেল। হিটেড সিট, ফ্রন্ট সিট এন্ড ফ্রন্ট প্যাসেঞ্জার সিট এন্ড ফ্রন্ট ড্রাইভার সিট, দুইটাই হিটেড সিট। হিটার আছে, হিটেড সিট, সিট হিটার সহ। গিয়ারের শিফটার নবটা ক্রুজ কন্ট্রোল আছে। হ্যাঁ, এবং দেয়ার ইজ স্পোর্টস মোড, এখানে স্পোর্টস মোড আছে। এখানে ইলেকট্রনিক পার্কিং ব্রেক আছে, যেটা কখনোই হ্যান্ড ব্রেক ছিঁড়ে যাবে না। ব্রেক হোল্ড আছে, ব্রেক হোল্ডে কিন্তু দারুণ একটা মজার জিনিস। এটা ক্রসেও আছে, এটা ক্রসে আছে না। ব্রেক হোল্ড দিয়ে রাখলে আপনার ব্রেকে জাস্ট ব্রেক করে দাঁড়াবেন, যাবে দাঁড়াতে থাকবেন আর ব্রেকার পা দিয়ে রাখা লাগবে। এরপর অ্যাক্সেলারেটর প্রেস না করলে গাড়ি আর আগাবে না। ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক থিং। হ্যাঁ, ব্রেক হোল্ড দেখেন, এখানে কাপ হোল্ডার আছে, ঠিক আছে। এখানে আপনার ভেতরে এটা ওপেন করা যায়। কনসিলের ভেতরে আপনার ফ্রিজার আছে, পুশ স্টার্ট আছে, সান ভেজার্স গুলোর মধ্যে লাইট আছে, এবং এটার লাইটিং সিস্টেমটা খুবই চমৎকার, ঠিক আছে। সো লাইটিং সিস্টেমটাও, ইন্টেরিয়র লাইটিং সিস্টেমটা খুব চমৎকার। এটা আছে মাল্টিমিডিয়া কন্ট্রোলার। সো নিকেলের হ্যান্ডেল আছে। গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে। হ্যাঁ, গাড়িতে আপনার দেখেন ক্লাস্টার মিটারটা ফুল ডিজিটাল ক্লাস্টার মিটার। ইমার্জেন্সি ব্রেকিং আছে। এই গাড়িতে ট্রিপটনিক প্যাডেল শিফটার আছে। আর কিছু লাগবে? গাড়িটা লাগবে, গাড়িটা আছে। ওকে, তাহলে মডেল, গাড়িতে লেদার সিট আছে, পিছনে হ্যান্ড রেস্ট আছে। এইখানে পিছনেও লাইট আছে, এখানে লাইট আছে, দেখছেন এই যে। তো ব্যাপার হচ্ছে যে আপনার বাজেট যেহেতু কম, কিছু জায়গাতেও তো আপনাকে কনসিডার করতে হবে। তবে লো বাজেটের মধ্যে যদি জিপ খোঁজেন, হুন্ডা ভেজেল গ্লাস অরিজিনাল আছে। হ্যাঁ, গ্লাস কিন্তু 100% অরিজিনাল আছে। সো ভাইয়া এসিটাও তো ভালো ঠান্ডা হয়। এসিটাও ভালো ঠান্ডা হয়, ভেরি কুল। এইটা 15 মডেল 20 রেজিস্ট্রেশন। আচ্ছা, এটাও 20 রেজিস্ট্রেশন। এটা অনেক ভালো গাড়ি। এটা ডিসিটি ভেরিফাইড গাড়ি। এটা এসিটা অফ করে কিভাবে ভাইয়া টোটালি? হ্যাঁ, অফ করেছে। এই যে দেয়ার ইজ অফ, টোটাল অফ। ওকে, তো আপনারা গাড়ি বন্ধ করার আগে এসি অফ করে নেবেন। এটা নিয়ম, অনেকে এসি চালু অবস্থায় গাড়ি স্টার্ট অফ করে দেন। টুকটাক কিছু নিয়ম কানুন মেনে আমার মনে হয় ভেজেল গাড়ি আপনি চালাইতে পারেন অল্প টাকার মধ্যে। আপনার একটু উঁচা গাড়ি, জিপ গাড়ি, এটা কিন্তু তিনটা গাড়ি কিন্তু আপনার সিসি 1500 ফুড রেস্ট আছে। হ্যাঁ, এটার মধ্যে ফুড স্টেপ আছে, ফুড রেস্ট আছে, ভেজেল লেখা। গাড়িটা কিন্তু আপনার সুন্দর, 15 মডেল। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? লাইট অরিজিনাল, সব অরিজিনাল। এটার প্রাইস হচ্ছে 16,90,000 টাকা। 1690, 15 মডেল। আর এটা হচ্ছে 1490, 14 মডেল, 20 রেজিস্ট্রেশন। আর এটা হচ্ছে 14 মডেল, 18 রেজিস্ট্রেশন। এটা 1490। তিনটা ভেজেল দেখাইলাম। আশা করি যাদের ভেজেল দরকার ছিল, 1500 সিসি ভাইয়া, 1500 সিসি। একজন লেখছে জেবি অটো মানি অন্যরকম কালেকশন। 1500 সিসি, আয়কর 25,000 টাকা, এন্ড খুবই দুর্দান্ত। তিনটা গাড়িরই কিন্তু সিসি 1500, আয়কর তিনটাই 25,000 টাকা। এই গাড়িটা তো খুবই মজা, খুবই মজা। আমি এটাকে চালিয়েছি, এই ব্ল্যাকটাকে চালিয়েছি, এন্ড এই ব্লুটাকে চালাবো আজকে চালাবেন? আজকে চালাবো। তিনটা গাড়ির যেটাই নেক মালিকানা আপনার সাথে সাথে করে দেওয়া যাবে। মালিকানার ব্যাপারে আপনার নির্ভাবনায় থাকতে পারেন। তো এখন আসলে কথা হচ্ছে জেবি অটোতে আপনি আসবেন কিভাবে? ঢাকা কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে আপনারা আসলেই কিন্তু জেবি অটো পাবেন। জেবি অটোতে চলছে 25 বছর গৌরবময় 25 বছর পূর্তি, এবং সেই পূর্তিতে প্রত্যেক গাড়িতেই থাকবে অভাবনীয় ছাড় এবং সর্বোচ্চ সার্ভিস। সেবার মান আস্তে আস্তে জেবি অটো অনেক ভালো করতেছে। আপনাদের আস্থা ভরসার জায়গা জেবি অটো। জাবের ভাইকে খুব সুন্দর লাগছে, একজন কমেন্ট করছিল, বলি নাই, ভুলে গেছি। থ্যাংক ইউ। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন, আমার কোনো লাইভই যেন আপনার মিস না হয়। আজকে তিনটা ভেজেল দেখাইছি, দেরি করলে একটা না একটা হারাবেন। তো তিনটার প্রাইসই কিন্তু সুন্দর, 1490, 1490, 1690 নাকি? জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন। আমার আজকের মতো এখানে বিদায়। নেক্সট লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।